যার জন্য আমরা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপি গণসংহতি যুগপৎ আন্দোলনের সমর্থিত প্রার্থী জননেতা জুনায়েদ সাকিব ভাই এখন আপনাদের সামনে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন। জননেতা জুনায়েদ সাকিব ভাই, যিনি মাথাল মার্কা নিয়ে নির্বাচন করছেন। জননেতা জুনায়েদ সাকিব ভাই। আপনারা যদি বন্ধ করে রাখেন তো এই কালিকাপুরের বাসী, এখানে যারা অভিভাবকরা এসছেন সূর্যমুখী কিন্ডারগার্টেনের আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই সূর্যমুখী কিন্ডারগার্টেনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এটা খেলাধুলার বার্ষিক যে খেলাধুলার অনুষ্ঠান হয় তার জন্য পুরস্কার। আমরা যখন স্কুলে পড়তাম এই বার্ষিক ক্রীড়া এবং তারপরে পুরস্কার বিতরণের এই অনুষ্ঠান ছিল আমাদের জীবনের অন্যতম আকর্ষণ। প্রতি বছর স্কুলে এই জিনিস হতো এবং সেটা আমাদেরকে সারা বছর অপেক্ষা করার মতো একটা বিষয় ছিল। আজকাল অবশ্য আরো অনেক বিষয়ে মনোযোগ দেওয়ার বিষয় আছে, মোবাইল আছে, দুনিয়ায় অনেক জিনিস এখন অনেক কাছাকাছি। আমরা যারা এখানে তুলনামূলক ভাবে বয়স্ক মানুষ আছি, আমাদের স্কুল জীবনে অত বেশি বৈচিত্র্য ছিল না। সেই বৈচিত্র্যের মধ্যে সবচেয়ে বড় বৈচিত্র্যময় ব্যাপার ছিল বার্ষিক এই খেলাধুলার আয়োজন। তার মধ্যে আবার অনেক কিছু অনুষ্ঠান হতো, যেমন একটা ছিল যেমন খুশি তেমন সাধক, এবং সেইটাও সবার মধ্যে বেশ আনন্দের জায়গা তৈরি করত। তো আজকে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। নির্বাচনী আচরণবিধি আছে, মানে এখানে আসলে নির্বাচন নিয়ে খুব বেশি কথাবার্তা আমি বলবো না। তবে যেহেতু বাঞ্ছারামপুরের জন্য কাজ করার ইচ্ছা আছে, আমরা চাই যে সারা দেশের শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটুক এবং অবশ্যই বাঞ্ছারামপুরের শিক্ষা ব্যবস্থার একটা পরিবর্তন ঘটুক। শিক্ষার ক্ষেত্রে এখন আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়ার জায়গা হচ্ছে শিক্ষার মানকে আমরা কিভাবে একটা ন্যূনতম জায়গায় আনতে পারি। কেন আনতে হবে? আপনারা সবাই অভিভাবকরা আজকাল জানেন, সবার হাতে মোবাইল আছে। এই যে তথ্য প্রযুক্তি, এটা আজকে দুনিয়াব্যাপী এমন জায়গায় গিয়েছে, সবাই তো জানেন এআই বলে একটা জিনিস আছে, এটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করেই আগামী দিনের কাজকর্ম হবে। আমাদের ছেলেমেয়েরা যারা এখন শিশু, এরা যদি এই তথ্য প্রযুক্তির যে বিকাশ সারা দুনিয়াব্যাপী হয়েছে তার সাথে তারা যদি পরিচিত না হয়, সেটাকে ব্যবহার করতে তারা যদি না শেখে, দক্ষ না হয়ে ওঠে, আগামী বিশ্বে তারা প্রতিযোগিতা করতে পারবে? পারবে না। আমাকে এখন যদি এআই এর বিষয়ে শিখতে বলেন, অনেক কষ্ট হবে। আমার এক বন্ধু, আমার বান্ধবী স্কুলে আমরা একসাথে পড়েছি, সে এখন ইংল্যান্ডে লন্ডনে আছে। সেখানে সে স্টকে মার্কেটে কাজ করে, পরিসংখ্যানবিদ। তো সে আমাকে বলছিল যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে স্টক মার্কেট অ্যানালিসিস করতে হয়, ওই যে শেয়ার মার্কেট যেটাকে বলে, সেইটাকে করে সে প্রায় 3 বছর সময় ব্যয় করেছে এবং অত্যন্ত কঠোর পরিশ্রম করে তাকে এই জিনিস শিখতে হয়েছে। কিন্তু সেই বলছিল যে এইটা আমি যা শিখলাম 3 বছরের এই বয়সে, এইটা একটা শিশু শিখবে 6 মাসে। কারণ এই বিষয়ের সাথে তার যে পরিচয় এবং তার যে মনোযোগ এবং তার মস্তিষ্ক এটাকে গ্রহণ করার যে ক্ষমতা, আমাদের যত বয়স বাড়ে তত এটা কমতে থাকে।
তাহলে আমাদের শিশুদেরকে শিক্ষার মানের দিক থেকে এমন জায়গায় নিতে হবে যাতে তারা বর্তমান দুনিয়ার সাথে তাল মিলাতে পারে। শুধু দক্ষতার জন্য নয়, মান হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে একজন মানুষের মানুষ হয়ে উঠলো কিনা, তার ভিতরে মানবিক গুণাবলী বিকশিত হলো কিনা, তার ভিতরে অন্যের প্রতি বিবেচনা বোধ তৈরি হলো কিনা। অন্য মানুষকে নিয়ে যে না ভাবে সে তো মানুষ হয়ে উঠতে পারে না। কারণ আমরা তো অন্যের অস্তিত্ব ছাড়া আমরা কি বেঁচে থাকতে পারবো? একজন মানুষ যদি আর কেউ নেই তো সে তার পক্ষে বাঁচা সম্ভব? কোন একজন শিশুকে যদি জঙ্গলে ফেলে আসা হয়, ওখানে কোনো আর মানুষ না থেকে বাঁচা সম্ভব? তাহলে আমরা মানুষ বেঁচে আছি একে অপরের, আমরা আছি বলে, আমি বেঁচে আছি আমরা আছি বলে। এই যে আমরা, আমাদের যে বোধ, আমাদের যে একে অপরের প্রতি দায়িত্ব, ভালোবাসা, এই জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আমরা দেশ গড়তে পারবো না। আমরা বাঞ্ছারামপুরকেও একটা উন্নত নিরাপদ বাঞ্ছারামপুর করতে পারবো না। তাহলে আগামী দিনে আমরা নির্বাচনের ফলাফল যাই হোক, আমাদের কাজ হবে বাঞ্ছারামপুর সহ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কিভাবে আমরা দক্ষ এবং মানবিক মানুষ তৈরি করতে পারি, সেই রকম মানসম্পন্ন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা। সবাই মিলে আমরা সেই কাজ করব, সেই আশা রেখে আপনাদের সবাইকে আবার ভালোবাসার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঞ্ছারামপুরে আসার পর থেকে রাস্তাঘাট তো আগে একদমই ছিল না, কিছু হয়েছে, কিন্তু রাস্তাঘাট দিয়ে চলাচল করলে কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। এবং দিনে দিনে আরেকটা বিষয় আপনাদের দিকে ভাবতে বলি, এই বাঞ্ছারামপুরের মানুষ উল্লেখযোগ্য সংখ্যায় বিদেশে থাকে, প্রবাসী। তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান। বাংলাদেশে তো প্রত্যেক উপজেলায় রেমিটেন্স আসে। 1 নম্বর রেমিটেন্স কে আনে? বাঞ্ছারামপুর। সবচেয়ে বেশি টাকা বাঞ্ছারামপুর বাংলাদেশে আনে। তো সেই আমাদের প্রবাসীরা, আপনি চিন্তা করেন 5টা বছর পরে, 10টা বছর পরে বাঞ্ছারামপুরের কথা চিন্তা করেন, এখানে কি পরিমাণ গাড়ি চলবে, তার জন্য রাস্তাঘাট কেমন হওয়া উচিত। তাহলে আজকে ভবিষ্যতে আমাদের এমন পরিকল্পনা করা দরকার যেটা আগামীকালকের কেবল পরিকল্পনা না, 5, 10, 20 বছর পরে আমরা হয়তো নাও থাকতে পারি, যারাই আসবে তারা যাতে ওই পরিকল্পনার ভিত্তিতে বাঞ্ছারামপুরকে গড়ে তোলে। আজকে কোন দিক দিয়ে রাস্তা ছাড়া আপনি বাড়িঘর বানানোই তো হবে না। এমন ভাবে আমাদের বাড়িঘর গুলো আছে, একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে বাইর করতে পারবেন, আপনি বাইর করতে পারবেন? বলেন, অ্যাম্বুলেন্স ঢুকবে? তাহলে এইসব ভাবনা যদি আমরা এখন না ভাবি তাহলে আমরা তো আমাদের নিজেদের জন্যই একটা কি বিপদের অবস্থা তৈরি করতেছি। এই সব ভাবনা আগামী দিনে ভাবতে হবে। এই যে ধরেন রাস্তা যে দরকার, এখানে একটা রাস্তা সামাজিক উদ্যোগে, এখানে আমাদের মেহেদী হাসান পাওয়ার ভাই আছেন, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি। পুলিশি নির্যাতনে যার মানে কি অবস্থা করেছে আপনারা সবাই জানেন। দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে আমরা একটা নতুন ভাবে বাংলাদেশ গড়ে তোলার সুযোগ পেয়েছি, এবং তাতে পলাশ ভাই সহ এখানে বিএনপির হাজারো নেতা কর্মী, তাদের অবদান আছে। ছাত্রদল নেতা নয়ন জীবন দিয়েছে। আমাদের আরো 4 জন জুলাই আগস্টে বাঞ্ছারামপুরের সন্তান, তারা জীবন দিয়েছে। আশিক, তুহিন, ইসমাইল, ইমরান। এই রক্তের ঋণ আমাদের মধ্যে আছে। এই রক্তের ঋণকে যদি আমরা কিছুটা পরিশোধ করতে চাই, আমাদের সন্তানদের রক্তের প্রতি যদি আমাদের ন্যূনতম দায় থাকে, তাহলে আমাদের শিক্ষা বদলাতে হবে, রাস্তা বদলাতে হবে। এখানে আপনারা নিজের উদ্যোগে একটা রাস্তা বানিয়ে ফেলেছে, এইটা অনেক ভালো উদ্যোগ। এবং অবশ্যই ভবিষ্যতে যে সরকারি আসুক, এই সব রাস্তাঘাট আরো প্রশস্ত, আরো পরিকল্পিত ভাবে এবং কোমরের হাড় যাতে ক্ষয় না হয় এমন ভাবে আমাদের রাস্তা তৈরি করতে হবে। আপনারা ভালো থাকবেন। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইবো, এইটুকু কথা। আচ্ছা, সমস্যা নাই ভাই, বল। আপনারা তো জানেন যে, আচ্ছা আপনি বলেন। আমি দোয়া চাইলাম, ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন।
আগামী 12 তারিখে যে নির্বাচন, সকাল সকালে মা বোনেরা এই বাম পাশে এবং ডান পাশে যারা আছেন, বাড়ি ঘরে যারা আছেন, আমাদের একটাই মার্কা, সেটা হলো মাথাল, মানে মাতলা। মাতলাটা দেন আমরা মাতলা বলি আর পাতলা বলি আর মাথাল বলি, এটা হলো আমাদের মার্কা। এটা হলো খালেদা জিয়ার মার্কা, এটা হলো জিয়াউর রহমানের মার্কা, তারেক রহমানের মার্কা, কালিকাপুরবাসীর মার্কা, রাধানগরবাসীর মার্কা, আমাদের সকলের মার্কা, সাকিব ভাইয়ের মার্কা। সাকিব ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন এই মাথাল মার্কার জন্য, এবং আমি সাকিব ভাইয়ের পক্ষ থেকে আপনাদের কাছে কোনো হাত রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যারা ভালোবাসেন, খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, শহীদ জিয়াকে যারা ভালোবাসেন, তারেক রহমানকে যারা ভালোবাসেন, এবং আমাকে যারা ভালোবাসেন, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ, 12 তারিখে আপনারা এই মাথাল মার্কায় ভোট দিবেন। আমাদের একটাই মার্কা, আমাদের মুক্তির মার্কা, আমাদের সংগ্রামের মার্কা, আমাদের উন্নয়নের মার্কা, মাথাল, পাতলা পাতলা আমরা যাই বলি না কেন। আমি আপনাদেরকে সাকিব ভাইয়ের পক্ষ থেকে কথা দিচ্ছি, 12 তারিখে মাথাল মার্কা বিজয়ী হওয়ার পর এই কালিকাপুর রাধানগরে যত উন্নয়ন কাজ আছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঘাটলা, ইনশাল্লাহ সব কিছুর উন্নয়ন করা হবে, কোনো কিছু আর বাকি থাকবে না। বিশেষ করে আপনারা মাদক মুক্ত এই কালিকাপুর রাধানগর মাদকের আখড়া, ইনশাল্লাহ আপনাদের সন্তানরা, এই যে আমাদের ছোট ছোট কচি ছেলে মেয়েরা, তাদের ভবিষ্যতে সুন্দর পরিবেশ পায় শিক্ষার, সেজন্য ইনশাল্লাহ কালিকাপুর রাধানগরবাসীকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে। কোনো বাজে আড্ডায় কালিকাপুর রাধানগরে চলবে না, কোনো চলবে না, থানায় কালিকাপুর রাধানগরে হবে না। এই কালিকাপুর রাধানগর আলে মোলামার এলাকা, এখানে মরহুম মাওলানা আব্দুল লতিফ সাহেব রয়েছেন, যার স্মৃতি বিজয়ী কালিকাপুর। সুতরাং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সাকিব ভাইয়ের পক্ষ থেকে, সাকিব ভাই তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই কালিকাপুর রাধানগরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনাদের পাশে থাকবে। আবারও আপনাদের কাছে মাথাল মার্কায় পড়ছে, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ভালো থাকবেন, আপনারা সকলে মাথাল মার্কার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।